রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার মধ্য দিয়ে রংপুরের সার্বিক উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন। সেই সাথে 2021 সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল সোনার বাংলা গড়ে তুলতে তার সরকারের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনিউর রহমান, সাথে ছিলেন রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, ছবি তুলেছেন শাহিন হাওলাদার। রংপুরের গঙ্গাচড়ায় সেনাবাহিনীর ৬৬তম পদাতিক ডিভিশনের শীতকালীন যৌথ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অফিসার সৈনিকদের গত বছর প্রতি ৩ দিনে একজন করে মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে র্যাবের ক্রসফায়ারে মারা গেছেন ১০০ জন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় সরকার দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী জানান, র্যাবের বিরুদ্ধে আইন বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগগুলো খতিয়ে দেখে তা অবসানের চেষ্টা করছে সরকার। রাহাত মিনহাসের রিপোর্ট। দেশি বিদেশি জঙ্গিদের অর্থায়নে ব্যবহার হচ্ছে জাল মুদ্রা। আইনের দুর্বলতার কারণে জাল টাকার বিস্তার রোধ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন গোয়েন্দারা। অপরাধীরা ধরা পড়ার পর জামিনে বের হয়ে আবার জড়িয়ে পড়ছে একই ব্যবসায়। গোয়েন্দাদের হাতে গ্রেফতার জাল টাকার ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া গেছে এসব তথ্য। মাহমুদুর রহমানের রিপোর্ট। চেক জালিয়াতি ও ব্যাংকে কারসাজি করে বিআইডব্লিউটি এর কর্মকর্তা কর্মচারীদের অবসর ভাতা ও বীমার প্রায় ১৯ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এই অভিযোগে আত্মসাতের মামলায় সংস্থার এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে র্যাব। তবে বরখাস্ত করা হলেও বাকি ৪ জন আদালতের স্থগিতাদেশ নিয়ে চাকরিতে বহাল রয়েছেন। বিস্তারিত আলমগীর স্বপনের রিপোর্টে। সরকার আমদানি বাড়ানোর পাশাপাশি খোলা বাজারে চাল বিক্রি ও এমএস বাড়াবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড আব্দুর রাজ্জাক। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে ও এমএস এর চাল বিক্রির কার্যক্রম পরিদর্শনের সময় তিনি একথা জানান। আগামী ৩ মাসের জন্য দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুদ রয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। বিস্তারিত অনিন্দিতা কামালের রিপোর্টে। আশানুরূপ অগ্রগতি হয়নি। আর এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের আওতায় প্রতি পরিবারের একজন বেকারকে চাকরি দেওয়ার পাশাপাশি কর্মক্ষম সব নাগরিককে নিবন্ধনের সরকারি প্রতিশ্রুতিও তেমন বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় নাজুক বিনিয়োগ পরিস্থিতি কাটিয়ে উঠে শিল্প ও সেবা খাতে কাজের সুযোগ তৈরি করাকে চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতিবিদরা। মহাজোট সরকারের ২ বছর পূর্তি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের এ পর্বে থাকছে দারিদ্র্য ও কর্মসংস্থান পরিস্থিতির খবর। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। সরকারি হিসাবে দেশে এখন দরিদ্রের সংখ্যা। মোহাম্মদ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। আগারগাঁওয়ে নিজ অফিসে বসে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় জনপ্রিয় কংগ্রেস উইমেন গ্যাব্রিয়েল গিফোর্ডস গুরুতরভাবে আহত হয়েছেন বলে হারিয়েছে চীন। আল ঘারাফা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই চীন প্রতিপক্ষ রয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন করার